বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে আশা এবং আশঙ্কা দুই ধরনের কথাই ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা জোর দিয়েই বলছেন নির্ধারিত সময়েই নির্বাচন হবে। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। তবে সে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, দেশের প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশে আসার পর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অফিস বাদ দিয়ে রাস্তার পাশে যেয়ে তার সাথে সালাম বিনিময় করেছেন। এই ধরনের কর্মকাণ্ড শেখ হাসিনার আমলে দেখা যেত বলে জানিয়েছেন এই এনসিপির নেতা। বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছিল, যে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিল, সেই গণতন্ত্র থেকে একটি ফেসিজমের দিকে বাংলাদেশ চলমান হচ্ছে। এজন্য আমরা সকলকে আহ্বান জানাবো, আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলীয় দাস হবেন না, আজাদির পক্ষে থাকবেন, কারো গোলাম হবেন না। বাংলাদেশে ফেরার পর থেকে তারেক রহমান ও তার দলের নেতারা যে পরিমাণ রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছেন তা নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডকে রীতিমতো বিঘ্নিত করছে। খোদ নির্বাচন কমিশনকে অভিযোগ করেছেন বিভিন্ন দলের নেতারা। একই সাথে নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উল্টোপাল্টা আচরণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্দেহের সৃষ্টি করেছে। একই অভিযোগে এক দলের প্রার্থী বৈধতা পেলেও অন্য দলের প্রার্থী অবৈধ হচ্ছে। কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জোর করে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে, কিন্তু প্রশাসন নির্বিকার। তবে গণমাধ্যম নির্বিকার নয়, তারা বিশেষ পক্ষের হয়ে সংবাদ উৎপাদন করছে। সদ্য গজিয়ে ওঠা নানা প্রতিষ্ঠানের ভুঁইফোড় জরিপ প্রকাশ করে তারা জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। সিন্ডিকেট তৈরি করে কোনো প্রমাণ ছাড়া হুবহু একই শিরোনাম একই সংবাদ প্রচার করে চলেছে। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের স্বীকারোক্তি থেকে জানা যায়, ২০০৭ সালে সেনা সমর্থিত 111-এর সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে বিএনপি জামায়াত জোটের বিরুদ্ধে বিভিন্ন নিউজ লিখে পাঠানো হতো। সে সময় সেই নিউজগুলো ছাপানোকে মাহফুজ আনাম নিজের ভুল বলে স্বীকারও করেন। আমি ভুল করেছি, ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। আমি অপকটে স্বীকার করি। বাংলাদেশে ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে বিদেশি এবং দেশি গোয়েন্দা সংস্থাগুলো কি এখন জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় একই রকম সিন্ডিকেট নিউজ করাচ্ছে? এমনটাই সন্দেহ অনেক বিশ্লেষকের।